নমস্কার বন্ধুরা, এবার দেশে ফিরতে পারে আগের মতোই টক টাইম রিচার্জ। এখন মোবাইল ফোনে যে রিচার্জ করান গ্রাহকেরা তাতে ডেটা প্লাস ভয়েস কল ও মেসেজের সুবিধা একসঙ্গে পাওয়া যায়। কিন্তু বহু গ্রাহকের এমন কোনো ডেটা কোনো কাজে লাগে না, এমনকি মেসেজও কোনো কাজে লাগে না, কারণ তারা ফিচার্স ফোন ব্যবহার করে এবং সেই ফিচার্স ফোনে ইন্টারনেট কী জিনিস তাদের কোনো দিনই কোনো প্রয়োজন হয় না, কারণ তথ্য আদান প্রদান বা নেট ব্যবহারই করেন না তারা। অথচ সংস্থা রিচার্জের দাম সবটা মিলে ধরায় অযথা সেই খাতে টাকা গুনতে হয়। এই অনভিপ্রেত পরিস্থিতি এড়াতেই বহুদিন বাদে শুধু টক টাইম রিচার্জ অর্থাৎ শুধু কথা বলার জন্য রিচার্জের সুবিধা ফেরানোর চেষ্টা চলছে বলে জানালো টেলিকম নিয়ন্ত্রক ট্রাই। তাদের দাবি, গ্রাহকদের স্বার্থ রক্ষায় এই উদ্যোগ। এ নিয়ে টেলি সংস্থা সহ সব পক্ষের মত নেওয়া হচ্ছে। সম্প্রতি নিজেদের ওয়েবসাইটে পরামর্শ চেয়ে পোর্টালও খুলেছে ট্রাই সূত্র বলেছে, দেশের 9.5 থেকে 10 কোটি মানুষের এখনও ফিচার ফোন অর্থাৎ নর্মাল মোবাইল রয়েছে, ফলে তারা শুধু কথা বলতে চান। সম্প্রতি বেসরকারি টেলি সংস্থাগুলি গ্রাহক মাসুল বাড়ানোয় তাদের সমস্যা বেড়েছে। ডেটা ব্যবহার না করেও কেন তার জন্য এত টাকা দিতে হবে তা নিয়ে ট্রাইয়ের কাছে জমা পড়েছে অভিযোগ। তাই এই পদক্ষেপ। ট্রাই জানিয়েছে 23শে আগস্ট পর্যন্ত মত দেওয়া যাবে। ভয়েস ভ্যালিডিটি মেসেজের মতো রিচার্জ ভাউচারগুলি আলাদা রঙে করার প্রস্তাবও দেওয়া হয়েছে। বিএসএনএলের কলকাতা সার্কেলের সিজিএম দেবাশিস সরকার বলেন, যারা ডেটা ব্যবহার করেন না তাদের জন্য জরুরি পদক্ষেপ। বিএসএনএলের ভয়েস ও মেসেজ রিচার্জ ভাউচার আছে। এয়ারটেলও ভিড় বার্তা এ নিয়ে যা বলার বলবে টেলিশিল্পের সংগঠন সিইওআই। তো বন্ধুরা, আপনাদের কি মতামত? দেশে যদি আবার পুনরায় রিচার্জ টক টাইম ফ্যাসিলিটি আসে তাহলে ভালো হবে নাকি খারাপ হবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।